শুক্রবার সকাল ছুটির দিনে আয়েশ করে খেলা দেখছিলেন অনেকে। সে সময় প্রবল বেগে কেঁপে ওঠে দেশ। মিরপুর স্টেডিয়ামে ভীত সন্ত্রস্ত বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ক্রিকেটাররা। মিরাজের করা ৫৬তম ওভারে হঠাৎ ঝাঁকুনিতে মিনিট তিনেক বন্ধ রাখা হয় খেলা। দীর্ঘ ক্যারিয়ারে এমন অভিজ্ঞতা হয়নি কখনো। কম্পন অনুভূত হওয়ার পরও শুরুতে বুঝে উঠতে পারছিলেন না ক্রিকেটাররা। প্রথমে বুঝি নাই, বাট আপনার একটা সময় ওই যে মেবি মিডিয়া বক্স এবং যে জায়গাতে কাজ ছিল ওই মানে একটা শব্দ আসছে, তারপরে একটা মানে শারীরিকভাবে একটা ফিল বোঝা গেছে আর কি। তো ওই সময়টা আর কি একটু আতঙ্ক কাজ করছে। গ্যালারি থেকে দর্শকরাও বুঝে উঠতে পারেননি কি হচ্ছে। ভূমিকম্পটা যখন শুরু হয়েছে তখন দেখলাম মুশফিক সহ খালেদ আরও অন্যান্য যারা ছিলেন তারা দেখলাম আশঙ্ক অবস্থায় বসে পড়েছে এবং খেলা স্টপ করে দিয়েছে। খেলা উপভোগ করতেছিলাম, তো হঠাৎ দেখতেছি যে মানে আশেপাশে আর কি শব্দ আসতেছে বিকট। আমরা প্রথমত এটা বুঝতে পারিনি যে কি হইতেছে। পরক্ষণে দেখতেছি যে না, ভূমিকম্পর মতো একটা সব কিছু আর কি কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এবং আমরা চা খাইতেছিলাম তখন আর কি আমরা ওটা রাখিয়া যাওয়ার জন্য দেখলাম। পরক্ষণে গ্যালারি থেকে আর কি গ্যালারির ভিতরে নামার চেষ্টা করলাম। মাঠ, প্রেস বক্স, কমেন্ট্রি বক্স সবখানে ছড়িয়ে পড়েছিল আতঙ্ক। আমি তখন লাইভ ছিলাম, ইসবেল জয়েসের সাথে কমেন্ট্রি করছিলাম, তখন কাঁপুনিটা অনুভব করি। মাঠে তারা আগে ফিল করেছে, তারপরে আমাদের কাছে আস্তে আস্তে ওই ট্রেমারটা আমরা ফিল তারপরে করেছি। ডেস্কের নিচে চলে যাচ্ছি, সো এক হাতে মাইক ওভাবে, আবার মানে ফ্লোরেও হাত রেখেছি ঠিকভাবে বোঝার জন্য যে আসলে কি হচ্ছে। তারপরে বললাম যে আমরা আসলে ভূমিকম্প অনুভব করছি। ভূমিকম্পে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেন সবাই। ভয় হয় আরো বড় মাত্রার হলে কি হবে এই জনবহুল শহরটার। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।